প্রথমে সাসপেন্ড, তারপর সাসপেনশন প্রত্যাহার, পরে আবার সাসপেন্ড তন্ময়। প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে দ্বিতীয়বার সাসপেন্ড করলো সিপিএম। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাসপেন্ড করা হলো তন্ময় ভট্টাচার্যকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, প্রথমে সাসপেন্ড, তারপর আবার প্রত্যাহার, আবার সাসপেন্ড, কি কারণে? প্রথমে কি দলীয় কমিটি তদন্ত রিপোর্ট খতিয়ে দেখেনি? দেখো, সেটা হচ্ছে যে সিপিএম সূত্রে যেটা জানানো হয়েছে যে তন্ময় ভট্টাচার্যকে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল যে মুহূর্তে মহিলা ওই সাংবাদিক এই অভিযোগ করেছিলেন, এবং তারপর একটি তদন্ত কমিটি গঠিত হয় এবং সেই তদন্ত কমিটি তারা তদন্ত করেন। এরপর সিপিএম এর জেলা সম্পাদক, উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক, তার কাছে একটি বার্তা পাঠানো হয়। মোহাম্মদ সেলিম এই বার্তা পাঠান তার কাছে যে তন্ময়, যেহেতু তদন্ত কমিটির কাজ শেষ হয়েছে, তাই তন্ময় ভট্টাচার্যের সাসপেনশনের সিদ্ধান্ত তুলে নেওয়া হলো, অর্থাৎ এখন থেকে তিনি আর সাসপেন্ড না। এরপর 7 দিন ধরে তন্ময় ভট্টাচার্য তিনি যথারীতি সিপিএম এর সমস্ত কর্মসূচিতে যোগ দিয়েছেন। এমনকি গত মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর যে বৈঠক, সেই বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় গতকাল তাকে আবার 6 মাসের জন্য নতুন করে সাসপেন্ড করা হয়েছে। এক্ষেত্রে রাজ্য কমিটির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট সম্পাদক মণ্ডলীতে জমা পড়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে এই ঘটনা সরাসরি না ঘটালেও তার আচার ব্যবহার আরো একটু সংযত হওয়া উচিত, এবং সেই কারণে তাকে সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিটি এবং তার ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়েছে। কেন যে সাসপেনশন তার উপর ছিল সেটাকেই কেন কন্টিনিউ করা হলো না, একবার তুলে আবার কেন সাসপেন্ড করা হলো, এই নিয়ে এখন সিপিএম এর মহলে জোর চর্চা। ধন্যবাদ তোমায়। পুলিশ আমাকে 5 বার ডেকেছিল এবং তারপরে পুলিশ আমাকে বলে দিয়েছে যে আমরা আপনাকে আর ডাকবো না, আমাদের যা তদন্ত করা তদন্ত শেষ হয়ে গেছে, আমরা আপনাকে, কি একটা ইংরেজি আছে আমি শব্দটা ভুলে যাচ্ছি এখন, মানে যার অর্থ আমি অন্য আইনজীবীদের কাছ থেকে বুঝেছি যে যেটার অর্থ হচ্ছে যে পুলিশের আর নতুন কিছু জানার নেই, তাদের যা জানার সব জানা হয়ে গেছে। তো পুলিশ তো রিপোর্ট আমাকে দেবে না, পুলিশ তার রিপোর্ট কোর্টে দেবে। এখন সমস্যা হচ্ছে এটা যে এই ধরনের কোর্টে পেন্ডিং কেসের সংখ্যা কয়েক লক্ষ। এই কেস কবে উঠবে, আমার জীবদ্দশায় উঠবে কিনা আমি তাও জানি না। আমি শুরু থেকেই বলেছি যে যে ভদ্রমহিলা ফেসবুক লাইভ করেছিলেন অত্যন্ত ছোট বয়সে, আমি কোনো অবস্থাতেই চাই না যে ওনার কোনো সামাজিক ক্ষতি হোক, ওনার কোনো পেশাগত ক্ষতি হোক, আমি কোনো অবস্থায় এটা চাই না। এখনো আমি একই কথা বলছি, ওনার কোনো সামাজিক ক্ষতি, ওনার কোনো পেশাগত ক্ষতি আমি চাই না। এটা কোনো ব্যক্তি বিরোধের ব্যাপার না। আমি প্রথম থেকেই মনে করেছি এটা একটা পরিকল্পিত কুৎসা, আমি এখনো মনে করি এটা একটা পরিকল্পিত কুৎসা।